আমেরিকাতে একটা চায়ের দোকান খুলবো, এই হচ্ছে আমাদের শেফ, বিশ্ববিখ্যাত চা বানায়। তো আমরা যারা প্রবাসে থাকি বেসিক্যালি আমরা চা খাওয়ার একজন পার্টনার খুব মিস করি, বিকজ এখানে আমরা যারা থাকি আমাদের সবারই হাজবেন্ড বা ওয়াইফ যে যার মতো কাজে চলে যায়, যার কারণে একসঙ্গে বসে চা খাওয়াটা খুবই কম হয়। বাট আমরা এভরি মর্নিংয়ে ট্রাই করি সবাই মিলে একসঙ্গে চাটা খাওয়ার। দেন তারপরে আমার হাজবেন্ড কাজে বেরিয়ে যায়। আর মাঝে মাঝে আমার এক ভাই আছে বাংলাদেশি, সে আমাদের জন্য চা বানায়, তার হাতের চা বানানো খুবই ভালো, তার বাড়ি সিলেটে। তো আমরা দুজন তার চাই পছন্দ করি। আর খুব রেয়ার আমি সকালে উঠে বানাই। তো গতকালকে রাতে আমরা প্ল্যান করেছি আমরা আউটসাইডে বসে একটা টি পার্টি করব। দেন আমি আজকে একটু আগে উঠলাম, তারপর আমি চাটা বসিয়ে দিলাম। কিন্তু ফাইনালি কাজটা ভাইয়াই করতেছে, সে আমাকে হেল্প করতেছে। এখানে এই যে দুধ মিশানো, চাটা ঢেলে নেয়া, এগুলো সবই ভাইয়া করতেছিল। বাট আমি জানি না ভাইয়া এরকম হাঁড়ি পাতিল কোথায় খুঁজে পেয়েছে। আমি একটু ভালো ভালো জিনিস তাকে ইউজ করতে বলেছিলাম, বাট সে হয়তো খেয়াল করেনি যে আমি ভিডিও করতেছিলাম, তাই সে তার মতো করে বলে যেটা হাতের কাছে পেয়েছি ওটাই আমি নিলাম, সমস্যা নাই। আমি আরেকটা বড় মগের মধ্যে চাগুলোকে ফুটিয়ে তারপরে দুধ দিয়ে গুলিয়ে নেই। তো সে বলল না আজকে এভাবেই করেন। আর সামারও চলে যাচ্ছে, অনেক দিন ছিল সামার, প্রায় 3 মাস, এখন একটু ঠান্ডা চলে আসছে। তো বাহিরে বসে আমার অনেক দিনের প্ল্যান আমরা সবাই মিলে একটু চা খাবো, কিন্তু এটা কখনোই খাওয়া হয় না। তো ফাইনালি আজকে তারা কাজে যাবে, তো আমি একটু আগেই উঠলাম ঘুম থেকে যে সবাই মিলে একটু চায়ের আয়োজন করি এবং একটু খাই। বাহিরে খুব সুন্দর মিষ্টি একটা রোদ ছিল, আর হালকা হালকা একটু ঠান্ডা গরম এখনো আছে মাশাল্লাহ। তো আমি এখানে সবকিছু নিয়ে এসেছি চায়ের জন্য। এখানে ভাইয়া সে তারটা বানিয়ে নিচ্ছে, আর আমি সুগার এনে দিয়েছি, আমারটা সুগার ফ্রি থাকবে। তো ফাইজানের ড্যাডিকে ডাকলাম, পূর্ণকে ডাকলাম, তারা সবাই উপরে এখনো ফ্রেশ হয়ে আসতে পারতেছে না আর কি। তারা একটু লেট হয়ে গেছে, আমরা খুব আর্লি চলে এসেছি, ফাইজান, ইরাম, আমি, দেলোয়ার ভাই। তো এখানে আমরা চেয়ার নিয়ে গোল করে বসলাম আর একটু চায়ের আড্ডা দিলাম। খুবই মজায় কাটলো আমাদের আজকে সকালবেলাটা। ইরাম তো বলতেছিল পার্টি পার্টি, তারা কুকি দিয়ে এখানে সুগার খাচ্ছিল, আর আমরা ক্রোসান নাটস দিয়ে চা খাচ্ছিলাম। তো ফাইজানও কুকির মধ্যে সুগার নিয়ে খাচ্ছিল, ইরামও ওটা দেখে দেখে ট্রাই করতেছিল। তো ওদেরকে বলতেছিলাম তোমরাও একটু চা ট্রাই করো, ওরা বলে না এটা কি, ওরা তো আর বুঝে না, ওরা